যারা কোরআন বিমুখ, যারা কোরআন মানতে চান না, কোরআন দেখলেই যাদের ভয় লাগে, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 5টি আয়াতে 4টা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে কখনো, এবং কোরআনকে যারা মানবে না, কোরআন যারা বিমুখ হবে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ যারা করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, এদেরকে আল্লাহ তাআলা যে উপমা উদাহরণ দিয়েছেন, যত নিকৃষ্ট উপমা দিয়েছেন, অন্য কোনো পাপের ক্ষেত্রে এত নিকৃষ্ট উদাহরণ আল্লাহ তাআলা দেন নাই। এদের 1 নম্বর দৃষ্টান্ত হলো এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এদের 2 নম্বর দৃষ্টান্ত হলো এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এদের 3 নম্বর দৃষ্টান্ত হলো এরা হলো গাধা। এদের 4 নম্বর দৃষ্টান্ত হলো এরা হলো কুকুর। দলিল পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি জাহান্নাম পরিপূরণ করব, জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। কেন? আমি এই জন্য এদেরকে সৃষ্টি করে নিয়ে এদেরকে জাহান্নাম দেব, বরং এদের কার্যক্রমের কারণে এদেরকে জাহান্নাম যেতে হবে। এদেরকে সৃষ্টি করা হয় নাই যে এদেরকে জাহান্নামে দেবো এই জন্য সৃষ্টি করছে, ব্যাপারটা এরকম নয়, বরং এদের কার্যক্রমে এদেরকে জাহান্নামে নিয়ে আসছে। তাদের অন্তর আছে, তারা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না। তাদের কান আছে, কান দিয়ে তারা শোনে না। তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর ন্যায় না, বরং এর চেয়েও নিকৃষ্ট। কেন? কারণ চতুষ্পদ জন্তুকে আপনি যদি, যে মালিক চতুষ্পদ জন্তুকে নিয়ে যায়, চতুষ্পদ জন্তু বোঝে না যে আমাকে নিয়ে যাচ্ছে কি হাল বাওয়ার জন্য, চাষ করানোর জন্য, নাকি জবাই করার জন্য কসাইখানায়। চতুষ্পদ জন্তুর বোঝার এই ক্ষমতা নাই। কিন্তু মানুষের ক্ষমতা আছে, মানুষের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ জানতে পারে যে আমাকে যারা পথভ্রষ্ট করছে, যারা শয়তানের পথে পরিচালিত আমাকে করছে, তারা কি আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। চতুষ্পদ জন্তুকে নিয়ে যাওয়া হয়, মানুষকেও নিয়ে যাওয়া হয়। মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কেন? কারণ মানুষের ক্ষমতা আছে বোঝার, এরপর সে বোঝে না। পশুর তো ক্ষমতা নেই, সে বুঝবে কোত্থেকে। এই জন্য মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। যারা কোরআন বিমুখ, যারা ইসলাম বিমুখ, যারা আল্লাহ বিমুখ, যারা তাওহীদ বিমুখ, এদের 2 নম্বর দৃষ্টান্ত হলো এরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে, সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো ওই সকল বধির, ওই সকল অন্ধ লোক যারা বোঝার চেষ্টা করে না। এরা কেমন অন্ধ? আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এদের চোখ অন্ধ নয়, বরং এদের বক্ষস্থিত চোখ হলো অন্ধ। এদের হৃদয়ের চোখ হলো অন্ধ, এদের চামড়ার চোখ অন্ধ নয়। এদের 3 নম্বর দৃষ্টান্ত হলো এরা হলো গাধা, পলায়নপর গাধা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুদ্দাসসিরের 50-51 নম্বর আয়াতে বলেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। এদের কি হলো? যে জিকির থেকে, কোরআনের আওয়াজ শুনে, কোরআন শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের উপদেশ শুনে তারা পলায়ন করছে। কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা, যেন এরা বন্য পলায়নপর গাধা। ফাররাত মিন কাসওয়ারা, যেই গাধা শিকারী থেকে, বাঘ সিংহ থেকে যেমন প্রবল বেগে পলায়ন করে, তেমনি কিছু লোক পাওয়া যাবে যারা কোরআনের কথা শুনলেই গাধার চেয়েও অনেক ভয়ঙ্কর জোরে পলায়ন করতে থাকে। এটা হলো তাদের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন গাধার সাথে। এদের আরেকটা দৃষ্টান্ত হলো কুকুরের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আপনি জনগণকে পাঠ করে শোনান ওই ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তিকে আমি আয়াত দিয়েছিলাম, যে ব্যক্তিকে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছি, ফানসালাখা মিনহা, কিন্তু সে আয়াত থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহর আয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাই। ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। যখন সে কোরআন বিমুখ হয়ে গেছে, শয়তান তার পিছু লেগেছে। ফাকানা মিনাল গাওয়িন, সর্বশেষ পরিণতি হলো সে পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। আল্লাহ বলেন, আমি যদি চাইতাম তাহলে কোরআনের মাধ্যমে তাকে মর্যাদাপূর্ণ করতাম,
তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ফিল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে, জমিনের দিকে, পৃথিবীর মোহে অর্থের দিকে এত পরিমাণ ঝুঁকে গেছে, ফামাসালুহু কামাসালিল কালব, এর দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কেমন কুকুর? ইন তাহমিল আলাইহি ইয়ালহাজ আও তাতরুকহু ইয়ালহাজ, যেই কুকুরকে আপনি হামলা করলেও সে জিভা বের করে থাকে, আর যদি হামলা না করেন এমনি ছেড়ে দেন তারপরে সে জিভা বের করে থাকে। এরা দুনিয়ার প্রতি এত লোভী। কুকুরের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কেন দিলেন? কুকুরের অভ্যাস হলো সবসময় জিহ্বা বের করে থাকা। তার ক্ষুধা লাগলেও সে জিহ্বা বের করে থাকে, ক্ষুধা না লাগলেও জিহ্বা বের করে থাকে। সে দুনিয়ার প্রতি এত লোভী, একটা মরা গরু একাই খাইতে পারবে না, যদি আরও 10টা কুকুর আসে কিন্তু সে একাই খেতে পারবে না, তারপরেও সে অন্যান্য কুকুরকে তাড়ায় দেয়, সে একাই খাবে। এটা হলো তার চরিত্র। 2 নম্বর চরিত্র হলো কুকুরের। কুকুর এত লোভী খাবারের প্রতি, আপনি যদি তাকে রাস্তা থেকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে ঢিল মারেন, সে মনে করে এইটা মনে হয় আমাকে খাবার দিল, খাবার মনে করে সে এটাকে গ্রাস করে মুখে নিতে চায়। এটা হলো কুকুরের চরিত্র। কুকুরের 3 নম্বর চরিত্র হলো, যখন সে খাওয়া দাওয়া শেষ করে দিল তখন সে তার লজ্জাস্থানকে মুখ দিয়ে, জিহ্বা দিয়ে চাটতে থাকে। এটা হলো কুকুরের 3 নম্বর চরিত্র। অর্থাৎ যারা দুনিয়া লোভী, যারা কোরআন বিমুখ এবং দুনিয়া লোভী, তাদের চরিত্র হলো যে আপনি যদি তাকে মারো দেন, গালো দেন, অপমানও করেন, তারপরে সে দুনিয়ার প্রতি লোভী হয়ে থাকে, অর্থের পেছনে ঘোরে এবং অর্থ ইনকাম করে সর্বশেষ হলো সে তার যৌনাঙ্গের অপব্যবহার করে, অর্থাৎ নিজের ভোগ বিলাস, নিজের অবৈধ যৌন কামনায় সে লিপ্ত থাকে। এটা হলো যারা কোরআন বিমুখ, যারা দুনিয়ার প্রতি ঝুঁকে গেছে, তাদের 3 নম্বর দৃষ্টান্ত। 4 নম্বর দৃষ্টান্ত, 4 নম্বর দৃষ্টান্ত হলো যেটা আমাদের অনেকের মধ্যে এই দৃষ্টান্ত, আমরা এই দৃষ্টান্তে পড়ে যাব। ইহুদিরা যেভাবে তাদের তাওরাত কিতাব পাওয়ার পরে তারা তাওরাতকে মূল্যায়ন করতে পারে নাই, আমাদের মুসলমানদেরও আমরা এই কিতাব পাওয়ার পরে আমরা এই কিতাবকে মূল্যায়ন করতে পারছি না। আল্লাহ তাআলা সূরা জুমআর 5 নম্বর আয়াতে বলেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল যে তোমরা তাওরাতের প্রতি আমল করো, তাওরাত যতদিন ছিল ততদিন তাওরাতে হলো সেই সময়ের সর্বশ্রেষ্ঠ কিতাব, কিন্তু এদের দৃষ্টান্ত হলো গাধার মতো, সেই গাধার মতো যেই গাধার পিঠে অনেক মূল্যবান কেতাবাদি উঠানো হয়, কিন্তু গাধা বোঝে না যে আমার পিঠে কত মূল্যবান কেতাব আছে। গাধার উপরে যদি আপনি বুখারী শরীফ রাখেন, মুসলিম শরীফ রাখেন, গাধা কি বুঝতে পারবে যে এটা বুখারী না মুসলিম না কোরআন? ইহুদিদের দৃষ্টান্ত সেই গাধার মতো, যাদেরকে তাওরাতের মতো একটা গুরুত্বপূর্ণ কেতাব দিয়েছিলাম, এরা টের পায় নাই যে কত গুরুত্বপূর্ণ কেতাব এটা। এইরকম দৃষ্টান্ত মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে অনেকে আমরা পড়ে যাব যে আমরা কোরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ মুসলমানদের জীবনের একমাত্র সংবিধান কোরআনুল কারীম পাওয়ার পরেও আমরা এটাকে গ্রহণ করতে পারি নাই, বুঝতে পারি নাই যে কত গুরুত্বপূর্ণ, কত মহামূল্যবান কেতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এদের দৃষ্টান্ত হলো সেই গাধার মতো, যে গাধা তার পিঠে অনেক মূল্যবান কেতাব উঠায় কিন্তু সে টের পায় না যে কত মূল্যবান কেতাব আছে। সুতরাং এই কোরআনুল কারীম আমাদের জীবনের চলার পথে মুসলমানদের প্রাণ শক্তি, মুসলমানদের ইমানি শক্তি, মুসলমানদের পরকালমুখী করার জন্য, মুসলমানদের সামগ্রিক জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য চূড়ান্ত গাইডবুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে মেনে, কোরআনকে পড়ে, কোরআন অনুধাবন করে নিজের সামগ্রিক জীবনে কোরআনুল কারীমের হুকুম আহকাম বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এবং যারা কোরআন বিরোধী ষড়যন্ত্র করেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন, অথবা তাদের ষড়যন্ত্রেই তাদেরকে ধ্বংস করে দিক, আমিন।